বিগত 4 যুগে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে 2024 সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্ত বিএনপির অবদান অপরিসীম। বিএনপি শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, বিএনপি এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা অধিকারের প্রতীক। জেল, জুলুম, হামলা, মামলা কোনো কিছুতে কিন্তু বিএনপিকে কেউ টলাতে পেরেছে? বিএনপির কোনো কর্মীকে টলাতে পারে নাই, বিএনপির কর্মীকে কেউ অচল করতে পারে নাই। তার প্রমাণ আজকের আপনাদের এই উপস্থিতি। তাই আমরা এই বিএনপির প্রতি বারবার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা পুরুষ। ওনার মতন মহান ব্যক্তিত্ব বাংলাদেশে আর কখনো আসবে না। আমরা সেই মহান নেতার সৈনিক। তা আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব ধানের শীষকে ফিরে আনা। যে স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য, সেই স্বপ্ন আমাদের এখন পূরণ করার সময় এসেছে। আপনারা জানেন সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আপনারা সবাই আপনাদের এই যে মার্কা ধানের শীষ, তার প্রতি শ্রদ্ধা রেখে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করে যাবে। আমার দৃঢ় বিশ্বাস আমরা সমস্ত বিএনপির বিপক্ষে যত ষড়যন্ত্র আসবে, আমরা সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। রুখে দাঁড়াতে হবে, আমাদের এই ধানের শীষের জন্য রুখে দাঁড়াতে হবে ইনশাল্লাহ। আপনারা জুড়ে, আমি শুনতে চাই আপনারা জুড়ে আওয়াজ করে বলুন ধানের শীষের জন্য আবার রুখে দাঁড়াবো। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে আমরা এখানে কথা বলতে পারছি কিসের জন্য? জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছে তাদের জন্যই তো আজকে আমরা দেশের স্বাধীনতার স্বাদ পাচ্ছি, কথা বলার অধিকার পাচ্ছি। আমাদের সকলের দায়িত্ব সেই শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা রাখা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের রক্ত যেন বৃথা না যায়। আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে সে কথা মনে রেখে আগামী নির্বাচনে কাজ করতে হবে। আমাদের আমরা কি চাই? আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই, আমরা কথা বলার অধিকার চাই, আমরা শান্তিতে বেঁচে থাকার অধিকার চাই এবং বাংলাদেশে সুশাসন চাই।